তোমার কীরকম এখন লাগছে, ফিলিংস কীরকম? খুবই নার্ভাস একটু আর অনেকটা বেশি এক্সাইটেড, কারণ সৃজিত মুখার্জি তার উপরে ডিটেকটিভ স্টোরি, থ্রিলার, তো সবটা একবারে একটা বাঞ্চে পাওয়া আর কি। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। এবং সৃজিতদা বলেছে প্রথম সারির অভিনেত্রীকে নিয়ে কাজ, সৃজিতদা কিন্তু বেশ চাপে আছে। সৃজিতটা চাপে আছে, বলেছে। সৃজিতটা মিথ্যে কথা বলেছে, অ্যাকচুয়ালি উল্টোটা আমি চাপে আছি, সৃজিতটা চাপে নেই, সৃজিত ফুল আছে। তো আবার আবার বলছি ইদিকা বানি তো ব্লকবাস্টার, এটাও বলেছে। সৃজিতাকে ডেকে আনো। না সে সৃজিতা খুবই ডাউন টু আর্থ মানুষ একজন, সেজন্য বলেছেন। এবং আমার মনে হয় আমি এখন আরও বেশি ভালো ফিল করছি, বিকজ সৃজিত মুখার্জির মতন একজন মানুষের মুখ থেকে এটা শোনা, এটাই আমার কাছে মনে হয় অনেক। আর সব অভিনেত্রী তো একটা স্বপ্ন থাকে সৃজিত মুখার্জির সাথে কাজ করার, তোমার এখানে কতটা স্বপ্ন? ডেফিনেটলি, কারণ আমাদের প্রত্যেক অভিনেতা এবং প্রত্যেক অভিনেত্রীদের একটা বাকেট লিস্ট থাকে। তো সেই বাকেট লিস্টের মধ্যে সৃজিত মুখোপাধ্যায় একটা অনেক বড় এবং অন্যতম নাম, তো সেই লিস্টটাতে আজকে আমার টিকমার্ক হয়েছিল। আর এতদিন ইদিকাদিকে আমরা সবাই অন্য অন্য চরিত্রে দেখে এসেছি, এবার সম্পূর্ণ একটা অন্য ধারার চরিত্র, সেটা জন্য তুমি কতটা এক্সাইটেড দর্শকের সামনে? একটু টেন্সড, তবে আমার মনে হয় পার্সোনালি যে দর্শক যেভাবে এত দিন ধরে সবগুলো চরিত্রকে আপন করে নিয়েছে এবং ভালোবেসেছে, দর্শকের এবারও খুবই ভালো। তোমার আমার প্রিয় গোয়েন্দা এই মুহূর্তে টেকনিক্যালি তো আমার কানাইচরণ বলা উচিত, কিন্তু বাট আমার ফেলুদা পার্সোনালি। আজকে এই যে মুহূর্ত হলো সৃজিতদার সাথে তোমার মানে একটা কেমিস্ট্রি খুব ভালো আছে, আমরা বন্ডিং জানি, সেখানে আবার সৃজিতদার সাথে তুমি আসছো, কি বলবে এটা নিয়ে? এই সৃজিত মুখার্জি পেছন দিয়ে হেঁটে যাচ্ছে, এটাই তো জীবন আমাদের। আমরা এখন যেটা আগে এতদিন আমরা স্বামী স্ত্রীর মতন ছিলাম, কে স্বামী কে স্ত্রী আমি বলতে পারবো না, ব্যাপারটা এখন স্বামী স্ত্রীর মধ্যে চলে গেল। সুতরাং আছি আমরা দুজন, কোএক্সিস্ট করছে দুজন। সৃজিতা কি বলবে এটা নিয়ে? আমি বাঁকুড় বুঝতে পারছি, ইমোশনাল গলা চোখ করে গেছে। তা আজকে মুহূর্তেই এতটা কেমিস্ট্রি বোঝা যাচ্ছে দুজনের মধ্যে, মানে পরিচালক আর অ্যাক্টর, তাহলে এরপরে কি আসতে চলেছে ব্লকবাস্টার? আসবে কানাইচরণ একদম। আর সবচেয়ে বড় কথা হলো যে এই সবার একটা করে গোয়েন্দা আছে, ও কি দোষ করেছে, ওর তো একটা গোয়েন্দা বানতা হয়। একটা ছিল, এরা ছিনিয়ে দিয়েছিল বহু বছর আগে, আমি বলতে যাচ্ছিলাম একটা ছিল। সবাই মিলে অপুদা, হ্যাঁ, টোটা, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, আবির, পরম, সবার এক, কোয়েল, সবার এক পিস গোয়েন্দা। তার মানে এটা বলা যেতে পারে যিশুদার ট্রেডমার্ক। আমাকেও দিল একটা, বললো তোর নে তুই একটা নে। একটা তো আলাম দিন বানতা। তাহলে। এত বছর ধরে ক্লান্ত পরিশ্রম করে সারা দেশ জুড়ে আমাদের নাম একদম, আমাদের রাজ্যের নাম জল করছে, তো তাই একটা গোয়েন্দা তো একটা পেতেই পারে। কিন্তু তোমার সাথে তো এটা ফার্স্ট সিনেমা বললে। আমার সাথে না, ওর জীবনের প্রথম ছবি, দেখে না কিরকম একটু মুখ চোরা হয়, একটা কোনায় চুপ করে দাঁড়িয়েছিল, লাজুক প্রকৃতি, তো অত কথা বলতে পারে না, এই ভিড় ভাট্টার অভ্যেস নেই। দেখো তোমরা দাঁড়িয়ে আছো বলে চুমু খেতে পারছে, তোমরা যাও এবার। স্পেস নিচ্ছি। ভিক্টোরিয়া আর গোয়েন্দা যে কালীচরণ যে ছবিটা আছে, গোয়েন্দা কালীচরণ, গোয়েন্দা কানাইচরণ। আপনি কালীচরণ, তো এরকম একটা চিন্তা ভাবনা, একটা এলো একটা গল্প, মানে কিভাবে মানে তৈরি? এটা তো গোয়েন্দা কানাইচরণ তো আমি প্রথম পড়েছিলাম কোভিডের সময়, রাজস্বী দাস ভৌমিকের কলকাতা নোয়া বইটা, অসম্ভব ইন্টারেস্টিং লেগেছিল, খুব অন্য রকম, খুব ব্যতিক্রমী তার মেথড, তার খুব ব্যতিক্রমী তার মেজাজ। তখনই ঠিক করে নিয়েছিলাম যে এনাকে তো পর্দায় আনতেই হবে, ইভেন্চুয়ালি 5-6 বছর পর সেটা বাস্তবায়িত হলো। যিশুদার সঙ্গে তোমার কেমিস্ট্রি, এটা বহু চর্চিত, এবং আবার আমরা সেই কেমিস্ট্রিটা দেখতে পাবো এই ছবি, কি বলবো? হ্যাঁ, মানে আমাদের তো যিশু যেটা বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবার অবভিয়াসলি ঝগড়াঝাটি লেগে থাকে, ভালোবাসাবাসি লেগে থাকে, অধিকারবোধ আছে একটা, ও আমার কাছে অনেক কিছু আবদার করতে পারে, আমি ওর কাছে অনেক কিছু আবদার করতে পারি, সে আবদার না মিটলে ঝগড়া করতে পারি, সে সবই আমরা পেরিয়ে এসেছি, পরিবারের মতনই ব্যাপারটা। আর ও অসম্ভব ইভলভ করেছে অভিনেতা হিসেবে ওভার দি ইয়ার্স, এবং ডেফিনেটলি আমার মনে হয় যে ওর এই প্যান ইন্ডিয়ান সাকসেসের একটা খুব সিংহভাগ তো নেগেটিভ চরিত্র, এবং সেই নেগেটিভ চরিত্র নিরিখে আমার একটা খুব মেজর কন্ট্রিবিউশন আছে, বিকজ রাজকাহিনীতে ওকে মানে সেই যে
প্রচণ্ড বোঝাতে হয়েছিল যে তুই এটা কর না, এত কালো একটা চরিত্র, কোনো ব্যাক স্টোরি নেই, কোনো রিডেমশন নেই। সব জোকারের রিডেমশন হয় না, কিছু জোকারের মতনই। হ্যাঁ, তো এবার সেইটা করে তারপর মজা পেয়ে গেল। তারপর জুলফিকার, তারপর ঘরে বাইরে আজও করলো, যেটা অতটা নেগেটিভ মানে গ্রে শেজ, বাট তারপরও তো প্যান ইন্ডিয়া এত আইকনিক কিছু নেগেটিভ কাজ করলো, মানে নেগেটিভ চরিত্র অভিনয় করলো। সো আই ফিল ভেরি প্রাউড। আর নিয়ে কাজ করা সেটা নিয়ে একটু ভালো বলে। ইদিকার সাথে আমার প্রথম কাজ হতে চলেছে। ইদিকা কমার্শিয়াল ঘরানার খুব বড় নাম, খুব মানে বড় বড় বিখ্যাত ব্লকবাস্টারের অংশ হয়েছে, কিন্তু আমি এইগুলো দেখেছি ও নিজের একটা ছাপ কিন্তু ছেড়ে যায়। সেই জায়গা থেকেই ওকে একটু রিইনভেন্ট করা, নতুনভাবে প্রেজেন্ট করার একটা ইচ্ছের জায়গা। সৃজিতা, কবে থেকে শুটিং শুরু এবং মোটামুটি নেক্সট উইক। আর লোকেশন কলকাতা? দাদা, আজ মহরত তার পুজো দিয়েই শুরু হচ্ছে যাত্রা, তো কি বলবে আর কতটা বিশেষ গুরুত্বপূর্ণ আজকের দিনটা তোমাদের কাছে? খুবই গুরুত্বপূর্ণ, মানে মোহরাত তো গুরুত্বপূর্ণ বলেই তো সেটা মোহরাত, আর 5টা শুটিংয়ের দিনের মতো নয়, বা এটাই তো শুভারম্ভ, মানে সেটা সেই জায়গা, সেটার জন্যই পুজো, একটা শুভ কাজে বেরোনোর আগে যেই কারণে আমরা পুজো করি সেই জায়গা। জামাটা তো আজকে গুরু পূর্ণিমা, তো আজকে তো এই জামাটা পরতেই হতো। থ্যাংক ইউ দাদা। যদি একটা ওয়ার্ডে ডেসক্রাইব করো, কোন ওয়ার্ডে ডেসক্রাইব করবে? যিশুকে পরিবার। দাদা একবার এইদিকে দাদা। শঙ্করদা, সৃজিতদার সঙ্গে কাজের একটা আলাদা অনুভূতি কি? হাত ঢুকছে। এই তো প্রথম কাজ করছি, অনুভূতি কি করে হবে, এবার তৈরি হবে অনুভূতিটা। হ্যাঁ, শুটিং শুরু হলে অনুভূতিটা বোঝা যাবে। আমি ইগারলি ওয়েট করছিলাম, সৃজিতের সঙ্গে একটা কাজ করা বহুদিনের ইচ্ছে ছিল, সেটা শিখে ছিঁড়ে গেছে এবারে। যিশু, হ্যাঁ বলো। যিশুর সঙ্গে কাজের অভিজ্ঞতাটা একটু বলো। আগেও আগেও কাজ প্রচুর কাজ করেছি যিশুর সঙ্গে, আমি ছবিও করেছি, সিরিয়াল করেছি। আর যিশু এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, যিশু সারা ভারতবর্ষ যিশুকে চেনে, শুধু বম্বে নয়, শুধু বাংলা নয়, দক্ষিণ ভারতেও যিশু সাংঘাতিক হিট। তো সেইখানে দাঁড়িয়ে আবার যিশুর সঙ্গে একটা কাজ করছি, ভীষণ ভালো লাগে আর কি। আর যিশু একটা এমনিতে শুধু ভালো অভিনেতা নয়, একটা ভালো মানুষ। যিশু বড্ড ভালো ছেলেটা। তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো। আমি নিশিকান্ত বলে একটা চরিত্র করছি, এটা নিয়ে বলার এক্ষুনি কিছু হয়নি, ছবি দেখতে হবে ওটা বুঝতে গেলে। দাদা, ডিটেকটিভ গণনায় এই একটা ছবি, ঠিক আছে, তো অন্য ছবির থেকে কতটা আলাদা থাকবে? একদম আলাদা হবে, একদম যা ডিটেকটিভ ছবি আমরা দেখি তার থেকে একেবারেই আলাদা হবে। এবং দাদা, আপনাকে যদি জিজ্ঞেস করি, পর্দায় আপনার প্রিয় গোয়েন্দা চরিত্র? আমার প্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী। চলো, থ্যাংক ইউ।